টাঙ্গাইলের কালীহাতিতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত ৫ জনের দাফন গাইবান্ধার নিজপাড়া গ্রামে সম্পন্ন হয়েছে। সকালে ৫ জনের নিতর দেহ গ্রামে পৌঁছলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিনিধি রবিউল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নিজপাড়া গ্রামের রিপা বেগমের বাড়ি। আহাজারিতে ভারী চারপাশ। টাঙ্গাইলের একটি পোশাক কারখানায় চাকরি করতেন রিপা। ট্রেনে কাটা পড়ে মেয়ের এমন মৃত্যু মানতে পারছেন না বাবা আব্দুর রশিদ। ১২ বছরের ছেলে নীরব আর আত্মীয় দোলাকে নিয়ে কর্মস্থল টাঙ্গাইলে ফিরছিলেন একই গ্রামের নার্গিস বেগম। তবে কালীহাতিতেই শেষ হয় তাদের যাত্রা। কালীহাতির ধলা টেঙ্গর এলাকায় পৌঁছালে তেল ফুরিয়ে যায় তাদের বহনকারী বাসটির। এ সময় পাশের রেললাইনে গিয়ে বসেন কয়েকজন যাত্রী। মুহূর্তের মধ্যেই ট্রেন চলে এলে অন্যরা সরে যেতে পারলেও ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান নার্গিস, তার ছেলে ও আত্মীয় দোলার। যে বাবা আমরা কিন্তু গাড়ি থেকে নামলো, তেল নাই। আমি বলছি তেল নাই না, নামো তাহলে, গরম লাগিচ্ছে নামো। ওই যে নামলো আর উঠলো না। আম্মু কয়ে গেল বাবা যাবে, আমি ভ্যানে উঠে দিলাম আম্মুরে। 15-20 জনের মতন লাইনে বসেছিল। তো বসে থাকার কারণে ট্রেনটা যখন আসে কোনো শব্দ ছিল না। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুলতান মিয়ার। এই গ্রামের ৫ জনের এমন মর্মান্তিক মৃত্যুতে ঘরে ঘরে কান্নার রোল। কে কাকে সান্ত্বনা দেবে? আশপাশের গ্রাম থেকে ছুটে আসা মানুষও শোকস্তব্ধ। এটা তো একটা দুঃখজনক ব্যাপার, এটা একটা করুণ কাহিনী। এটা প্রত্যেক পরিবারের জন্য মেনে নেওয়া অত্যন্ত কঠিন। নিহতদের মধ্যে সুলতান মিয়ার দাফন দুপুর 12টায় এবং অন্যদের মৃতদেহ দাফন সম্পন্ন হয় ৫ জোহর। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।